নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। সহপ্রতিনিধি আহমেদ বাড়ি রেজার সঙ্গে আমি চিফ রিপোর্টার জব্বার আলী। এই মুহূর্তে ইসলামপুরের রাজপথে একটি ফার্মাসির সামনে আপনাদের জানিয়ে দিই, অনলাইনে ব্যাপক ছাড় এবং সেই সঙ্গে বিভিন্ন প্রকারের কোয়ালিটিলেস মেডিসিন বা স্পুরিয়াস মেডিসিন, এই সমস্ত বিষয়কে নিয়ে আজ নেশন ওয়াইড 24 ঘন্টা ফার্মাসি যে স্ট্রাইকের ডাক দিয়েছিল বিসিডিএ, বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। সর্বভারতীয় ক্ষেত্রে পশ্চিমবাংলা বাদে সব জায়গায় 24 ঘন্টা রাত্রি 12টা থেকে আগামীকাল রাত্রি 12টা পর্যন্ত নেশন ওয়াইড, এবং পশ্চিমবাংলার ক্ষেত্রে গতকাল রাত্রি 12টা থেকে আজকে রাত্রি 12টা পর্যন্ত বিসিডি এর অধীনস্থ সমস্ত ফার্মাসিগুলো বন্ধ রাখা হয়েছে। একাধিক দাবি দেওয়া এবং অভিযোগ রয়েছে, বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মে যে মেডিসিন বিক্রি হয় বা কাস্টমারদের কাছে যায়, তাতে ওষুধের গুণগত মান বা বলা চলে সেক্ষেত্রে প্রচুর পরিমাণে ছাড়। সেই ছাড়ের কারণে গ্রাহক সাধারণ প্রতারিত হচ্ছে কিনা, ব্যবসায়ীরা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, এই সমস্ত বিষয় এবং দাবি দেওয়া নিয়ে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সংগঠনের পক্ষ থেকে নেশন ওয়াইড, বাংলা বাদে নেশন ওয়াইড 24 ঘন্টা এবং গতকাল রাত্রি 12টা থেকে আজকে রাত্রি 12টা পর্যন্ত 12 ঘন্টার স্ট্রাইক বা ধর্মঘটের ডাক দিয়েছিল বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। ইসলামপুর শহরে এমার্জেন্সি এই পরিষেবায় অন্যান্য সংগঠন বা বলা চলে বিসিডি এর বেশ কিছু সংগঠন সদস্য, তারা কিন্তু এই লাইফ সেভিং মেডিসিনের ফার্মাসিগুলো কিছু কিছু ক্ষেত্রে খোলা রেখেছে, কিন্তু গুরুত্বপূর্ণ কিছু দোকান যেখানে গুরুত্বপূর্ণ ডাক্তাররাও বসেন এবং ওষুধ প্রেসক্রাইব করেন, সেগুলো কিন্তু আজকে 12টা অবধি বন্ধ রয়েছে। গতকাল মধ্যরাত্রি থেকে সেই স্ট্রাইক শুরু হয়েছিল, হয়তো আর কিছুক্ষণ পরে সেই ফার্মাসিগুলো খুলবে, কিন্তু এই মুহূর্তে বিসিডি এর ওয়েস্ট বেঙ্গলের কর্মকর্তা যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো, কি তাদের দাবি দেওয়া, কেন ফার্মাসি স্ট্রাইকে তারা নেমে এলেন, এবং এই গুরুত্বপূর্ণ লাইফ সেভিং মেডিসিন যে সমস্ত ফার্মাসি থেকে বা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট থেকে পাওয়া যায়, তাদের বন্ধের এই ব্যাপারটা কেন আসলো জানবো আমরা। ঋষিদা, আপনি কোন দায়িত্বে রয়েছেন? আমি ইসলামপুরের জোন সেক্রেটারি। আচ্ছা, ইসলামপুর জোনের। আজকে দেখা যাচ্ছে যে বেশ কিছু ওষুধের দোকান খোলা, আবার বিসিডি এর অনেক ওষুধের বড় বড় ওষুধের দোকান সেগুলো বন্ধ। কি আমরা খুব আনন্দের সাথে বলি, এই আন্দোলন আমাদের কোনো ব্যক্তিগত আন্দোলন নয়, এই আন্দোলন মানুষের প্রাণ রক্ষার আন্দোলন। সমস্ত মানুষ যারা আজকে রুগীরা যারা এখানে এই গরমের মধ্যে কষ্টে বসে রয়েছেন, তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। আমরা এই আন্দোলন রুগীরা যেন সঠিক পরিষেবা পায়, রুগীরা যেন ভালো গুণগত মানের ওষুধ পায়, রুগীরা যেন অনলাইনে মেডিসিন কিনে প্রতারিত না হয়, সেই জন্য গোটা ভারতবর্ষে আমাদের এই আন্দোলন। অনেক ডাক্তারবাবুরা এই অনলাইন মেডিসিনের কে কোনোভাবে কেউ সমর্থন করে না। এই অনলাইন মেডিসিনের দ্বারা অনেক রুগীর পরিবার মৃত্যুর পথে চলে যায়, তারপরে মূল সংগঠন কালিমালিপ্ত হয়। ওই জন্য আমরা ভারতবর্ষের সমস্ত মানুষকে জাগ্রত করতে চাই যে আপনারা সঠিক পয়সা দিয়ে সঠিক গুণগত মানের ওষুধ কেনেন, লেসের খপ্পরে পড়বেন না, অনলাইনে মেডিসিন কিনবেন না। অনলাইনে কোনো মেডিসিন নিয়ে যদি কোনো রকম কোনো দুর্ঘটনা হয়, কোনো মানুষ মৃত্যুর মুখে পড়ে যায়, তার জন্য সংগঠন, এত বড় ভারতবর্ষের সংগঠন, সেই সংগঠনের উপরে দায়ভার পড়ে। এই আন্দোলনকে সরকারিভাবে রাজ্য সরকার, কেন্দ্র সরকার সবার নৈতিক সমর্থন হয়েছে। আমরা যে প্রতীকী ধর্মঘট আজকে করেছি, আমরা সর্বাত্মক সফল। দু একটা দোকানের বিক্ষিপ্ত অসহযোগিতা আমরা পেয়েছি। আগামী দিনে আমরা আশা করব যারা অসুবিধা পেয়েছেন তারা কি বিসিডি এর সদস্য না, তারা আমাদের সংগঠনের সদস্য নয়। এখানে একটা পরিষ্কার করতে চাই, যেই সংগঠনই করুস, প্রথম কথা আমরা মানুষের জীবনটাকে রক্ষা করা আমাদের মূল বিষয়। সে হিন্দু হতে পারে, সে মুসলমানও হতে পারে, খ্রিস্টানও হতে পারে, সে যে কোনো সম্প্রদায়ের লোক হতে পারে, তার জীবনটাকে রক্ষা করা মূল দায়িত্ব হচ্ছে ওষুধ ব্যবসায়ী সংগঠনের, সে যেই সংগঠন করুক। দুর্ভাগ্যের বিষয়, দু একটা বিক্ষিপ্ত সংগঠন এই আন্দোলনকে তাদের মতো করে পরিচালনা করছে। তাদেরকে আশ্বস্ত করতে যাই, প্রথম কাজ হচ্ছে মানুষের জীবন রক্ষা করা। এই জন্য যারা বিপদে চালিত হয়েছেন তাদের কাছে আবেদন করব, তারা এই আন্দোলনকে পূর্ণ সহযোগিতা করবে। এমনকি আমরা প্রত্যন্ত গ্রামে গঞ্জে, যেখানে সবাই এই আন্দোলনকে সহযোগিতা করছে, রুগীরা যারা এখানে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন, তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনশীল। ডাক্তারবাবুরাও এই আন্দোলনকে সমর্থন করছে। অনেক বড় বড় কেমিস্ট সব আজকে বন্ধ রয়েছে, 12টার পরে খুলবে। তার কারণ হচ্ছে
এই যে জাল ওষুধ এমন ভাবে গোটা ভারতবর্ষ ছেয়ে গেছে। অনেক সময় দেখবেন টিভিতে অনেক সময় বড় বড় গোডাউনে কোটি কোটি টাকার জাল ওষুধ পাওয়া যায়। সেই ওষুধ খেয়ে অনেকে মৃত্যুর কোলে ঢলে পড়ে। সেই জায়গা থেকে রক্ষা করার জন্য কেন্দ্র সরকার রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টায় আমরা আগামী দিনে সঠিক যাতে পরিষেবা দিতে পারি, মানুষ যেন ওষুধ খেয়ে সুস্থ হয়, সেই জন্যই আমাদের এই আন্দোলন। ঠিক ঠিক। আচ্ছা, যেটা বলছি যে দাদা, আপনাদের যিনি আরো অন্যান্য কর্মকর্তা আছেন, সাধন দাস, তার সঙ্গে আমাদের ফোনে কথা হয়েছে। তিনি বললেন যে বিসিডি এর বেশ কিছু সদস্য তারাই বলেছেন যে এমার্জেন্সি, যেহেতু এটা একটা পরিষেবা, এবার খোলা রাখা হবে। এমার্জেন্সি পরিষেবাটা হচ্ছে, আমরা যেহেতু এত সরকারি পরিকাঠামোর মধ্যে ওষুধ তো জীবন নেই, সেক্ষেত্রে আমরা প্রশাসনের অনুমতি নিয়ে হসপিটাল মোড়, বাজার, সুপার স্পেশালিটি হসপিটাল, রোড সব কর্নারে আমরা একটা করে এমার্জেন্সি দোকান রেখেছি। সেটা অলরেডি আমরা ডিএম সাহেবকে রিপোর্ট করেছি। সেই মতো সেই এমার্জেন্সি পরিষেবা কিন্তু ইসলামপুরে চলছে, সেখানে কোনো রকম সমস্যা নেই। আমরা আন্দোলন সর্বাত্মক সফল হয়েছে। দু একটা বিক্ষিপ্ত যে দোকানগুলো খোলা রয়েছে, তারাও কিছু অংশে আমাদের এই নৈতিক সমর্থনে সহযোগিতা করে তারা তাদের দোকানগুলো বন্ধ রেখেছে। যারা দুই একজন অসুবিধা করছে, আগামী দিনে আমরা চাইবো তাদের শুভবুদ্ধি উদয় হোক, তারা যেন এই ধরনের আন্দোলন, যেটা মানুষের জীবনে রক্ষার আন্দোলন, এটা কোনো সাংগঠনিক আন্দোলন নয়। মানুষকে বাঁচানো না মেন ওষুধ হচ্ছে এমার্জেন্সি। মানুষ যাতে বেঁচে থাকে, মানুষকে যাতে সঠিক গুণগত মানে ওষুধ দিতে পারি, সেই আন্দোলনকে যারা অসুবিধা করছে তারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি করছে। এই ধরনের অনৈতিক নেতৃত্বকে আমরা বলবো আগামী দিনে আপনাদের জন্য শুভবুদ্ধি উদয়। যারা আপনার সংগঠনের সদস্য না, এখানে বিসিডি এর পাশাপাশি পিসিডি আছে, তারা তো আপনার যে কোনো সংগঠন করুক, গোটা ভারতবর্ষব্যাপী আন্দোলন আমরা চাই মানুষের জীবন রক্ষা করার জন্য সব সংগঠন এক জায়গায় মিলিত হয়ে মানুষকে বাঁচানোর মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত। এখানে এই সংগঠন অরাজনৈতিক সংগঠন, এখানে সব ধরনের সমাজের লোক এই সংগঠনে থাকে। কে কোন প্ল্যাটফর্ম করে সেটা মূল বিষয় না, মূল বিষয় মানুষকে রক্ষা করা। এই ব্যাপারে সবার সহযোগিতা আমাদের বিসিডি, ওয়েস্ট বেঙ্গলের সংগঠন, ভারতবর্ষের সংগঠন এআইসিডি সর্বাত্মকভাবে সবাইকে যা আবেদন করে এই ধরনের আন্দোলনকে নৈতিক সমর্থন করে। আপনারা কি এই বিষয়ে মাইকে প্রচার অভিযান বা ইত্যাদি চালিয়ে? আমরা সব ধরনের সোশ্যাল মিডিয়ায় প্রচার আছে, কলকাতায় রাজ্যব্যাপী প্রচার আছে, আমরা পোস্টারিং করেছি, মাইকিং করেছি। আমরা প্রশাসনের সর্বোত্তম প্রশাসনকে আমরা এই ব্যাপারে আমরা আমাদের দাবি দাবা দিয়েছি। অলরেডি এমএলএদের কাছে আমরা চিঠি এর মধ্যে পৌঁছাবো, সর্বাত্মক এমএলএদেরকে দিব। এই আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়, এই আন্দোলন মানুষ যাতে বেঁচে থাকে, মানুষ যাতে সুস্থভাবে ওষুধের পরিষেবা পায়, গুণগত মান যাতে ভালো হয়, অনলাইন মেডিসিন বন্ধ হওয়া ততটাই জরুরি। বললাম পিসিডি এর পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছে, তাদের যারা সদস্য তারা আজকে দোকান খুলে লেগেছে, আপনাদের নৈতিকভাবে আপনাদের এই আন্দোলনের সমর্থন করেনি, সেখানে গিয়ে আপনারা হুমকি দিচ্ছেন, ধমকি দিচ্ছেন, থ্রেট দিচ্ছেন। এবার আমরা যেটা বলেছি, আমরা পরিষ্কার এই বার্তা দিতে চেয়েছি, আমরা সবাইকে যদি এই ধরনের ভিত্তিহীন অভিযোগ, আমরা বিক্রমপুরে গেছিলাম, তার নৈতিক সহযোগিতা চাইছি। আমরা নিবা মেডিকেলে গেছিলাম, বিগত দিনে উনি আমাদের মেম্বার ছিলেন, আমরা বলেছি যে 12টা পর্যন্ত এই ব্যাপারে সহযোগিতা করা দরকার। এবার যেই সদস্যরা যদি আমাদেরকে কোনো রকম অসহযোগিতা করে, তো আগামী দিনে অবশ্যই আমরা যাব, তারা যেন মূল স্রোতে এসে যেন মানুষকে সঠিক পরিষেবা দেয়। এই আন্দোলন পিসিডি এর আন্দোলন নয়। যারা এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করছে তাদের কাজ হচ্ছে অভিযোগ করা, তাদের কাজ কিন্তু পরিষেবা দেওয়া নাই। ইসলামপুরে যদি পরিষেবা দেয় একমাত্র সংগঠন গোটা ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে বিসিডি, সর্ববৃহৎ সংগঠন এআইসিডি। কিছু স্বার্থান্বেষী মানুষ তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করছে। আমরা অন্যদের সঙ্গে আরো কথা বলবো। এই মুহূর্তে বললাম রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে এবং তারপর দেখা যাচ্ছে যে আপনারা অনেকেই বলছেন, আপনাদের সঙ্গে কথা বলার পরে যেটা জানলাম যে এই যে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন, এদের যে প্ল্যাটফর্ম, লাইসেন্সিং থেকে শুরু করে ফার্মাসিস্ট রাখা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনারা নিজেরাই একটা হচ্ছে সমস্যার মধ্যে আছেন। এখনো কমপ্লিট হেলথ সেটআপ, যেটাকে বলা চলে অনলাইন সেটআপ, সেটা হয়ে ওঠেনি। সমস্যার সম্মুখীন হচ্ছেন না আপনারা? বুঝলাম না, কোশ্চেনটা আরেকবার করুন। কোশ্চেনটা হচ্ছে যে মনে করুন আপনারা যে যারা হচ্ছে রিটেল ব্যবসা করেন বা হোলসেল ব্যবসা করেন, সেক্ষেত্রে আপনাদের ফার্মাসিস্ট থাকা দরকার, যে স্টোরেজের হচ্ছে প্রেসক্রিপশন আছে আপনার হচ্ছে ড্রাগ কন্ট্রোল দপ্তর থেকে, এই সমস্ত পরিকাঠামোগত বা অনলাইন পরিকাঠামোর এখন খামতি রয়েছে। এটা তো দেখুন সরকারি ব্যাপার, আর ড্রাগ লাইসেন্স যারা নিচ্ছে সমস্যা করছেন না আপনারা?
কিছুটা তো আমরা সমস্যার মধ্যে আছি। এবার সরকারি সহযোগিতায় এটা মানে প্রতুলতা ছিল, তো বর্তমানে সরকার চেঞ্জ হয়েছে, পরিবর্তন এসেছে। এখন দেখা যাক নতুন স্বাস্থ্যমন্ত্রী আমাদের দাবি দাওয়াগুলো কিভাবে পূরণ করছে বা কিভাবে মূলত না আজকে করছে। কোন কোন দাবিগুলো আপনাদের নিয়ে আপনারা হচ্ছে এই স্ট্রাইকটা আমাদের হচ্ছে এটা দেখুন, মেন দাবি আছে অনলাইন, যেটা কারণ হলো একটা রিটেল দোকান খুলতে গেলে তাকে ফার্মাসিস্ট, প্রশিক্ষিত ফার্মাসিস্ট তাকে রাখতে হয়। হ্যাঁ আর অনলাইনে তার স্টোরেজ সিস্টেম ঠিক নেই, তার মেডিসিনটা কিভাবে স্টোর করছে বা সে তার ফার্মাসিস্ট আছে নাকি তার গুণমান দেখার সেরকম কোনো ব্যবস্থা তাদের কাছে মনে হয় নেই। ঠিক আছে, তো তারা সেখানে মেডিসিনটা যে পাঠাচ্ছে বাই রোড আসছে, ধরুন জীবনদায়ী ওষুধ বা কোনো ইনজেকশন এটা বাই রোড আসছে, তো সেটা গরমে খারাপ হওয়ার চান্স থাকছে না। এবার মেডিসিন এখনই জানা বিষয়টা একটা পয়েন্ট আছে গুরুত্বপূর্ণ point। হ্যাঁ তো ওইভাবেই আমাদের দাবি এটাই যে অনলাইনটা বন্ধ। কারণ আমরা তো নিজেরা আজ ফার্মাসিস্ট রেখে বিভিন্ন মূলক মানে কাজ করে আমরা ওষুধটা দিচ্ছি, পরিষেবাটা দিচ্ছি, সেটা তো অনলাইন প্ল্যাটফর্ম দিচ্ছে না। না, ঠিক, এই জন্যই আপনাদের আন্দোলন। এটাই আমাদের মূল আন্দোলন। কি নাম আপনার? অনির্বাণ দাস। কোন দাসের কোন পদে রয়েছেন? আমি আছি জোনের অর্গানাইজিং সেক্রেটারি। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে বিসিডি এর যারা সদস্য আছেন তারা কিন্তু এই মুহূর্তে যে দোকানগুলো বন্ধ রয়েছে সেখানে গিয়েছে, পাশাপাশি অন্য সংগঠনে যারা আছেন তাদেরকে নৈতিক সমর্থন আদানের জন্য বিভিন্ন দোকানে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে ছত্তরদার কাছে কিছু কথা শুনবো। দরকাদা মাফ করবেন, দরকাদের যে বিষয়টা বলবো, এই যে আপনারা বলছেন যে আপনাদের পরিকাঠামোগত কিছু হচ্ছে গাইডলাইন্স থাকে, মানে এসওপি থাকে, তো সেই এসওপি গুলো তো আপনাদের মেনটেন করতে হয়, অনলাইনে মেনটেন হয় না, এইটাই তো আপনাদের অভিযোগ। আর স্টোরেজ ডেগুলো চলে আসে, একদম চলতে চলতে একটু বলুন। স্টোরেজ ডেগুলো চলে আসে, মানে যেটা অরিজিনাল যেটা ওটা গুণমান ঠিক কিনা হ্যাঁ। ওটা বোঝা যায় না। হ্যাঁ আর আমাদের যেরকম মেডিসিন দোকান থেকে যদি কোনো সন্দেহ হয় তাহলে ওটা ল্যাব টেস্টের জন্য পাঠাতে পারে। হ্যাঁ, যদি কিছু মিসবিহেভ হয় তাহলে আমরা কোম্পানিকে ধরবো। অনলাইনে যদি কেউ মেডিসিন করে তাহলে তার কি ল্যাব টেস্ট করার কোনো ইয়ে থাকছে না? না, আমার মনে হয় কোনো সাইডে যাবে, সাইডে যাবে। হ্যাঁ, ল্যাব টেস্টে ওদের কোনো ইয়ে থাকে না। আচ্ছা, আপনারা বলছেন আপনাদের স্টোরেজ থেকে শুরু করে হ্যাঁ। যেগুলোকে নির্দিষ্ট টেম্পারেচার রাখতে হয়, হ্যাঁ। সেক্ষেত্রে ফ্রিজ ইত্যাদি পরিকাঠামো হতে পারে, ব্যবস্থা। এগুলোকে মনে করছেন অনলাইনে থাকে না, থাকে না। তাহলে তো মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। ছিনিমিনি খেলা হচ্ছে এটা, ওটাই জন্য আমাদের আন্দোলন। আচ্ছা, আজকে 12টার পরে খুলে যাবে, 12টার পরে পরে কি খুলে আপনারা ভাবছেন যদি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট তারা যদি এই ধরনের কাজগুলো ঠিকঠাক না করে বা আপনাদের এই আন্দোলনকে সহমত না জানায়, তাহলে ভবিষ্যতে কি করবেন? ভবিষ্যতে আমরা লাগাতার আন্দোলন করে যাব এটা নিয়ে। আচ্ছা মানুষের হেলথের সাথে আমরা কোনো কম্প্রোমাইজ করবো না, আচ্ছা এটাই আমাদের মেন উদ্দেশ্য। আমাদের সার্ভিস টু হিউম্যানিটি আছে আমাদের লোক, আচ্ছা, মানুষের সেবা করাই আমাদের মেন মোটো আছে। বেশ, আমরা এই মুহূর্তে কিন্তু যে বিসিডি এর যে সদস্যরা তারা বিভিন্ন দোকানে যাচ্ছেন, আমরা এই মুহূর্তে কিন্তু ইসলামপুর যে হসপিটাল গেট রয়েছে সেই হসপিটাল গেটের দিকে যাব, সেখানে আপনাদের দেখাবো বেশ কিছু দোকান সেখানে কিন্তু বন্ধ রয়েছে এবং বিসিডি এর কিছু সদস্যের দোকান তারা কিন্তু এমার্জেন্সি বেসিসে তারা খুলে রেখেছেন। আমরা অবশ্যই আপনাদের দেখাবো সেই মুহূর্তে সাধারণ মানুষ তারা এই বিষয়ে কি বলছেন, বিষয়টাকে কিভাবে দেখছেন, আমরা অবশ্যই জানার চেষ্টা করব। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়াতে। এই মুহূর্তে আপনাদের দেখাবো ইসলামপুর মহকুমা হাসপাতালের যে সামনের যে ওষুধের দোকানগুলো, সেই ওষুধের দোকানগুলোর পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি বড় ওষুধের দোকান, সেটি বন্ধ রয়েছে, অর্থাৎ বেলা 12টার পরে হয়তো তারা খুলবেন। তার অপোজিটে আরেকটি দোকান দেখাবো, সেটি হাফ শাটার রয়েছে। অপরদিকে আরেকটি দোকান আপনারা দেখতে পাচ্ছেন সেটি খোলা রয়েছে, কিন্তু তার পাশেই আরেকটি হচ্ছে দোকান, সেটি বন্ধ রয়েছে। তার উল্টো দিকে আরেকটি দোকান কিন্তু বন্ধ রয়েছে। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই, অন্যান্য যে সংগঠন আছে যেমন পিসিডিএ, প্রোগ্রেসিভ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন, তাদের বেশ কিছু সদস্য তারা দোকান কিন্তু খোলা রেখেছে। আমরা অবশ্যই এই মুহূর্তে যারা হচ্ছে হসপিটালে ডাক্তার দেখাতে আসেন সেই রোগীরা, তাদের মধ্যে কতটা সমস্যা তৈরি হয়েছে, তারা কিভাবে বিষয়টাকে দেখছেন, আমরা দু চারজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। বললাম, কি নাম আপনার? কি নাম? কপিলুদ্দিন। আচ্ছা, না কেন কফিলুদ্দিন না? আপনি তো একজন পেশেন্ট মনে হচ্ছে, বা বাড়ির কাউকে নিয়ে এসেছেন ওষুধের patient? না, কাগজ আছে নাকি হাতে তো হসপিটাল। না, এটা কাগজ ডাবল লিখেছি। আপনার নাম কি? হসপিটালে এসেছেন দেখাতে? আচ্ছা, দেখালেন হসপিটালে, আউটডোরে দেখালেন? ওষুধপত্র লিখেছে, ওষুধপত্র পাচ্ছেন এখানে এই দোকানটাতেই? আজকে তো অনেকগুলো দোকান ছিল, সেগুলো 12টা অবধি বন্ধ, এটা জানতেন আপনারা? জানতেন না? কি নাম আপনার?
হাফিজ উদ্দিন কোথা থেকে আসছেন? সোনাপুর। বাকি এই দোকান থেকে ওষুধগুলো পাচ্ছেন? ওই তো কিনে নিতে হবে। হ্যাঁ ওই তো টাকা দিয়ে কিনে নিতে। হাসপাতালে পাই, হ্যাঁ, হ্যাঁ। ওগুলো হাসপাতালে দেয়, আচ্ছা। আর যেগুলো কিনে নিতে হয় এখানে পাই। এখন কিনে নিচ্ছেন? হ্যাঁ। আচ্ছা। আর যে আজকে 12টা অবধি ওষুধের দোকান যে বন্ধ ছিল গোটা রাজ্য জুড়ে, সেটা জানেন? না, ওটা জানি নাই, আচ্ছা জানা হয় নাই ওটা। আচ্ছা, জানা হয়নি। এখন ওষুধ নিতে এসেছেন আপনারা? হ্যাঁ, কোথায় বাড়ি? বাড়ি সোনাপুর, চিড়লঘাটা। আচ্ছা, আজকে অনেক ডাক্তারও তো বসেনি, বড় বড় ডাক্তাররা যারা বসে এখানে তারা বসেনি, না, জানেন? বসছে তো, অনেকগুলো বসছে আচ্ছা, কোথায়? হসপিটালের ভেতরে? হাসপাতালের ভিতরে। মানে বাইরে কোনো বাইরের চেম্বারে ডাক্তার দেখলেন তো? না না, আমি প্রাইভেটে যাই না, যে লাগে আগে কাজে লাগে, আমি হাসপাতালে সবার ইলাজ করি। হাসপাতালে ইলাজ করে? হ্যাঁ, বাচ্চা পর্যন্ত নিয়ে আর বড় আমাদের সবার নিয়ে। হাসপাতালে ওষুধগুলো পাচ্ছেন? হ্যাঁ, হাসপাতালে কাজে অনেক কাজ করে। কাজ করে? ভালো কাজ কাজ করে, হচ্ছে। হ্যাঁ। আপনাদের জানিয়ে দিই, এই মুহূর্তে বিসিডির আরেক সদস্য রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। বললাম, নিঃসন্দেহে এটা একটা গুরুত্বপূর্ণ এবং ভাইটাল অভিযোগ আপনারা করছেন যে বিশেষ করে ছাড়ের পর ছাড় 50% পর্যন্ত ওষুধের ছাড় দিচ্ছে লাইফ সেভিং মেডিসিনে, এবং মানুষ হচ্ছে অফলাইনে ওষুধ না কেটে, যারা একটু পড়াশোনা জানে, অনলাইন প্ল্যাটফর্ম করতে জানে, তারা হচ্ছে অনলাইনে ওষুধ কিনছে। এর বিরুদ্ধেই আপনাদের আন্দোলন। প্রবলেমটা কোথায়? মানুষ ছাড় পেলে অসুবিধা কোথায় হবে? না, মানুষ ছাড় পেলে অসুবিধার কিছু, কিন্তু তারা সেরকম ভাবে হচ্ছে না করার জন্য আমরা যাতে সচেতন করতে পারি আরো আমাদের জনসাধারণকে, তার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি আমরা। আচ্ছা, আজকে আপনাদের এই আন্দোলনে নৈতিকভাবে আপনাদের বিসিডি অনেকেই সহযোগিতা করেছে, একদম ঠিক আছে, এবং দেখা যাচ্ছে বেশিরভাগ দোকানই বিসিডি এর যারা সদস্য তাদের বেশিরভাগ দোকানই বন্ধ, কিন্তু আপনারাই হচ্ছে নির্দেশ দিয়েছেন যে মানুষ যাতে হয়রানির শিকার না হয়, কিছু কিছু দোকান খোলা আছে, কি বলবেন? একদমই তাই, যাতে আমরা মানুষের দিকটাও চিন্তা করতে হবে, যাতে তারা ডাক্তার দেখাতে সে কোনো হয়রানির শিকার না হতে হয়। তাই জন্য আমরা বিশেষ বিশেষ ক্ষেত্রে, যেমন হসপিটাল গেটে, তারপরে বাজারে আমাদের দোকান, নির্দিষ্ট কিছু দোকান খোলা আছে, যাতে তারা স্ট্রাইক করলেন, অনেক দোকান বন্ধ, প্রায় ঘড়ির কাটায় 12:15 বাজে, আর 15 মিনিট পরে হয়তো ওই দোকানগুলো খুলে যাবে। আপনারা কি মানুষের মধ্যে সেই সচেতন বার্তাটা দিতে পারলেন এভাবে স্ট্রাইকের মাধ্যমে? হ্যাঁ, আমরা তো চেষ্টা করে যাচ্ছি মানুষ যাতে সচেতন হয়, ঠিক আছে, আমরা চেষ্টা করে যাচ্ছি। এবার সচেতন তো অবশ্যই হবে, কেন হবে না, আস্তে আস্তেই হবে, সচেতন হবে। সাবস্ট্যান্ডার্ড মেডিসিন আসছে, অনেক ক্ষেত্রে বলছেন স্পুরিয়াস মেডিসিন আসছে অনলাইনের মাধ্যমে, এবং সেটা অনেক সমসাধ্য বিষয়। মানে ব্যাপার হচ্ছে যে কেউ যদি অনলাইনে মেডিসিন নেয় লাইফ সেভিং এর জন্য, হয়তো দুদিন পরে চলে এলো, আবার সেটাকে রিটার্ন ব্যাক যদি করতে হয়, যেটা সেটা স্পুরিয়াস হয়, এক্সপায়ার্ড হয়, তাহলে সেটা পাঠানো এবং তারপরে সেটার বিরুদ্ধে হচ্ছে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ড্রাগ কন্ট্রোলকে বলা, এটা তো কাম্বারসাম একটা জব। তো এই যে বিষয়টা, এটা তো মানুষ বুঝছে না। এটার জন্য কি আগামী দিনে আপনারা ভাববেন যে মানুষের মধ্যে সচেতনতার প্রয়োজন আছে? হ্যাঁ, অবশ্যই। অনলাইনে তো সবাই ঝুঁকছে। হ্যাঁ, অবশ্যই সচেতনতার প্রয়োজন আছে, এবং আমরা আরো বড় স্টেপ নেব যাতে মানুষ আরো এই সম্বন্ধে সচেতন হয়, এবং নির্দিষ্ট যে ওষুধের দোকানগুলো আছে, রিটেল কাউন্টার আছে, সেখান থেকে যেন ওরা ন্যায্য ওষুধটা কিনতে পারে এবং ন্যায্য দামে ওরা নিতে পারে। আপনারা অভিযোগ করছেন যে অনলাইনে যারা ওষুধ বিক্রেতা, অনলাইনে যে বড় বড় ফার্ম হাউস গুলো আছে, তাদের যে মিনিমাম স্ট্যান্ডার্ড রক্ষার জন্য যেই সমস্ত বিষয়গুলো দরকার, যেমন অনেক কিছু হচ্ছে লো টেম্পারেচারে কিছু ওষুধ রাখতে হয়, তাদের ফ্রিজ দরকার, ফার্মাসিস দরকার, এই সমস্ত বিষয়গুলো সেখানে পালন করা হচ্ছে না, মানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর পালন করা হচ্ছে না। এটা আপনাদের অভিযোগ? হ্যাঁ, একদমই তাই। এটা আপনারা কি করে বুঝতে পারছেন যে সত্যি অনলাইন গুলো করছে না? এবার এটা তো দেখতে হবে, বড় আকারে যখন দেখতে হবে, ভিজিট করলে তখনই বোঝা যাবে বিক্রি হচ্ছে না হচ্ছে। আচ্ছা, আপনারা কি রাখবেন, কি আবেদন রাখবেন ড্রাগ কন্ট্রোল বোর্ডের থেকে, মানে সর্বভারতীয় ক্ষেত্রে? হ্যাঁ, সবার ক্ষেত্রে এটাই আমরা আবেদন রাখবো যে অনলাইনে যে সমস্ত ইয়ে আসছে তাদেরকে একটু যাতে ফলো আপ করা হয় ঠিক মতো, যাতে তারা আচ্ছা, অনলাইনে এই যে 50% পর্যন্ত ছাড়, 60% পর্যন্ত ছাড়, এটা কি করে সম্ভব? আপনারা তো রিটেলার, হোলসেলাররা সেটা দিতে না, পারছেন না। এটা তো আমরা দিতে পারছি না। এবার এটা কি করে সম্ভব হচ্ছে, এটা তো বড় মাল্টিনেশনাল হাউস যারা আছে আর যারা ইয়ে করছে, তারা মানে ব্যাপারটা কিভাবে ম্যানেজ করছে এটা আসছে না আমাদের মাথায়। শেষ প্রশ্ন যেটা জিজ্ঞেস করবো, এই যে মাল্টিন্যাশনাল কোম্পানি বা মাল্টিন্যাশনাল ফার্ম হাউস, ড্রাগ হাউস বিশেষ করে, তাদের এই যে দাপট, ছাড় দেওয়ার দাপট, তাতে কি মনে হচ্ছে যে প্রান্তিক যারা হচ্ছে বা মার্জিনাল যারা হচ্ছে ফার্মাসিস্ট এবং ড্রাগিস্ট রয়েছে, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট রয়েছেন, তারা কি কোথাও হচ্ছে পথে বসার কথা? একদম ভীষণভাবে ক্ষতিগ্রস্ত, তারা কম্পিটিশন করে উঠতে পারছে না, তো পারছে না, হচ্ছে না। এই জন্যই তো আমাদের আন্দোলন। এই সমস্যার সমাধান কি? সমস্যার সমাধান, অবশ্যই সমস্যার সমাধান আছে, আমরা দেখি, চেষ্টা করছি কিভাবে কি করা যায়। ঠিক, অনেক ধন্যবাদ। কি নাম আপনার? আমার নাম শুভেন্দু সরকার। ঠিক, অনেক ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই, একদিকে অনলাইনে মেডিসিন কেনার রীতিমতো মানুষের তোড়জোড় বা তৎপরতা তুঙ্গে, কোথাও বা 50% বা 70% পর্যন্ত ওষুধের ছাড় দিচ্ছে, কিন্তু প্রত্যন্ত গ্রামের মানুষ যারা, তারা কি আদৌ মেডিসিনের কম্পোজিশন, মেডিসিনের সিনথেসিস, তার ব্র্যান্ড নেম এবং সেই সঙ্গে অবশ্যই তার যে কম্পোজিশন সেই সম্বন্ধে অবগত? তারা কি ব্র্যান্ড ভ্যালু বা কোয়ালিটি স্ট্যাটাস বুঝতে পারছেন? অথচ রীতিমতো ছাড়ের দৌড়াতে অনলাইনে তারা কিন্তু সেই সমস্ত মেডিসিনগুলোকে হচ্ছে অর্ডার করে দিচ্ছেন। বাড়িতে যদি কোনো সাবস্ট্যান্ডার্ড বা মনে করুন স্পুরিয়াস বা ফেক মেডিসিন চলে আসে, লাইফ সেভিং সেই মেডিসিনগুলোকে আবার তার সেই রিটেল স্টোর বা যে ফার্মাসি আছে
বা মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে, সেখানে ফেরাতে গেলে ফের একটা সময়ের ফের আছে। আগামী দিনে মানুষ ঠিক যেই মুহূর্তে একাধিক কঠিন ব্যাধি বা রোগে জর্জরিত, যখন একটা ছোট্ট ইনজেকশনের অ্যাম্পল বা বলা চলে ট্যাবলেট তার মুহূর্তের মধ্যে জীবনটাকে বদলে দিতে পারে বা তাকে মৃত্যুর মুখ থেকে টেনে আনতে পারে, সেই ক্ষেত্রে এই সাবস্ট্যান্ডার্ড মেডিসিন বা স্পুরিয়াস মেডিসিন বা এক্সপায়ার্ড মেডিসিন, যা কিনা একটা মানুষের ক্ষেত্রে জীবন না বাঁচিয়ে বরং প্রাণঘাতী হতে পারে, এই বিষয়ে মানুষ কতটা সচেতন হচ্ছে আমরা পরবর্তী প্রতিবেদনে দেখাবো। কিন্তু আপনাদের জানিয়ে দিই, আজকে 12টা পর্যন্ত, অর্থাৎ আর কয়েক মিনিট পরেই সমস্ত ফার্মাসিগুলো খুলবে, কিন্তু গতকাল রাত্রি থেকে আজকে দুপুর 12টা পর্যন্ত বিসিডি এর অধীনস্থ বেশিরভাগ দোকান তারা কিন্তু নিজেদের ব্যবসা বন্ধ রেখেছে, স্ট্রাইক রেখেছে। যারা গুরুত্বপূর্ণ ডাক্তার বাইরে থেকে বা ইসলামপুর শহরের বিভিন্ন এলাকা থেকে তারা চেম্বার করেন, রোগী দেখেন, প্রেসক্রিপশন করেন, তারাও কিন্তু 12টা পর্যন্ত কোনো চেম্বারে থাকেনি। সে খণ্ডচিত্র রেকর্ডের ফর্মে আমাদের কাছে রয়েছে। আমরা অবশ্যই এই সার্বিক যে চিত্রটা সেটা আমাদের তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি অন্যান্য সংগঠন তারা এই স্ট্রাইক নিয়ে কি ভাবছে সে প্রতিবেদন আপনাদের দেখাবো। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়াতে। দিস ইজ জব্বার আলী along with আহমেদ বাড়ি রেজা সাইনিং অফ, বাট মিটিং ইউ সুন, টিল দেন স্টে টিউনড। কিন্তু যাওয়ার আগে আপনাদের বলবো, মানুষকে বাঁচানোর জন্য মেডিসিনকে বাঁচানোর জন্য মানুষ নয়। তাই অনলাইন প্ল্যাটফর্মে ওষুধ কেনার বিরোধী আমরা নই, কিন্তু তার স্ট্যান্ডার্ড বা গুণগত মান, তার স্টোরিং এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর ফর মেডিসিন স্টোরেজ সেটা হচ্ছে কিনা সেটা আপনি জানছেন কিনা। অনলাইনে যখন একটা মেডিসিন দেশের এক প্রান্ত থেকে, কন্যাকুমারী থেকে দার্জিলিং শহরে বা ইসলামপুর শহরে আসছে, তার মধ্যে এগুলো রক্ষিত হচ্ছে কিনা এটাও ভাববার বিষয়, লাখ টাকার বিষয়। আসছি আমরা পরবর্তীতে এ বিষয়ে রেকর্ডের প্রতিবেদন নিয়ে। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়া।